লাখ টাকার চাকরি, লাক্সারি জীবনযাপন ছেড়ে অনেকে আমাদের মতো গ্রামে থাকার স্বপ্ন দেখেন। যান্ত্রিক ভোগবিলাসের জীবন মানুষকে শান্তি দেয় না, তাই এক চিলতে শান্তির উদ্দেশ্যে অনেকে গ্রামে ছুটে আসতে চায়। তেমনিভাবে গ্রাম আমার অনেক পছন্দের। আমরা যেখান থেকে এসেছি আবার সেখানেই ফিরতে হবে। তাই আমি মনে করি মাটির স্পর্শ ছাড়া জীবনের পূর্ণতা নেই। মাটির মাঝে লেপ্টে থাকা, ঘাসের মধ্য দিয়ে হাঁটা, পাখির সাথে গল্প করা, নদীর পাড়ে বসে বসে নদী দেখা, নদীতে গোসল করা বা গ্রামে বসবাস করাও যে ভালো সেটা বুঝতে হবে। এসি বাড়িতে থাকা, এসি গাড়িতে চলা, অট্টালিকার মধ্যে বসবাস করা, নগরের সুউচ্চ ভবনে থাকা মানেই যে ভালো থাকা, এই সংজ্ঞা কেন জানি মেনে নেওয়া যায় না। আমি মনে করি গ্রামীণ যে রাসায়নিক সারের ব্যতীত যে শাকসবজি হয় সেটা খাওয়া অনেক ভালো। তারপর নিজে দেশি হাঁস মুরগি পালন করে খাওয়া বা ফ্যামিলিকে খাওয়ানো অনেক উপকারী। গ্রামে যেরকম তরতাজা শাকসবজি পাওয়া যায় তার তুলনা চলে না। সরিষার তেল দিয়ে মাটির চুলায় রান্নার স্বাদ, সকালে ঘুম থেকে উঠে মিষ্টি রোদে গিয়ে হাঁস মুরগিকে খাবার দেওয়া, এরপর সাদামাটা নাস্তা সেরে সবজির খেতে কাজ করা, এভাবেই চলে গ্রামীণ মানুষের দিন। পরিশ্রম আছে, নেই অস্থিরতা, ক্লান্তি আছে, তবে নেই মানসিক চাপ। শহরের কৃত্রিমতার ভিড়ে যখন গ্রামে কিছুটা সময় কাটান তখন মন শরীর দুটোই ভালো হয়ে যায়। সবুজের ছায়া, নির্মল বাতাস, পাখির ডাক আর মাটির গন্ধ সব মিলিয়ে যেন হারিয়ে যাওয়া শিকড়ের কাছে মানুষ ফিরে যায়। আসলে শহরের জীবন মানুষকে সব কিছু দিলেও শান্তি দিতে পারে না। গ্রামেই জীবনযাপন জীবনের আসল প্রশান্তি। ভালো খাবো, সবাইকে নিয়ে ভালো ওই যে ফাতেমা দিচ্ছে।